এটা হচ্ছে আমাদের বাড়ি। দাঁড়াও দাঁড়াও, এ মেয়েটা কে? ভাবি, আমার বউ, আমি বিয়ে করছি। হ্যাঁ 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 হ্যাঁ। কি করতেছো তুমি? তুমি মেয়ের বিয়ে করছো? আর আমার বোনের কি হইব? আম্মা, ও আম্মা, আম্মা তাড়াতাড়ি আপনি বাড়ি আসেন। কি ব্যাপার, কি হইছে? বাড়ি থেকে ডাকাত করছে নাকি? না, আপনার পোলা ধান কি কাম করছে? কি রে তোর লগে মেয়া কাটা? মা, এই আমি শহরে বিয়ে করছি। এটা হলো আমার বউ, তোমাকে বউ। মা, এই মারে সালাম করো। দাঁড়াও, কিসের সালাম করতেছি? সানা নাই সোনা নাই, হুট করে একটা মাইয়ারে বাড়িতে ধইরা লইয়া কইতাছস তোর বউ, আর আমার মাইনা লইতে হইব? মা, তুমি মনে হয় ভুলে গেছো, জীবনটা আমার, তাই সংসারটা আমারে করতে দাও। জীবনটা কিন্তু তোমার না। আমি যে তোর বড় ভাবির ছোট বোনের সাথে বিয়া ঠিক করছি, তার কি হইব? তাহলে ওই কথাই রইল। বিআইন সাহেব, আগামী শুক্রবারে বিয়া ফাইনাল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে বেশ সাহেব। বিআইন এবং বিআই সাহেব, আপনার ছোট পোলার সাথে একটু কথা বলা দরকার ছিল না? আমার ছোট পোলার লগে কোনো কথা কওয়ার দরকার নাই গা। আমরা বাবা মা হিসাবে ওর লেগে যে সিদ্ধান্ত নিব ওই দেই মাইনা নিব। বিআইন সাহেব, দেখেন, আমার কিন্তু একটা গ্রামে মান ইজ্জত আছে। আপনার পোলায় ঢাকায় থাকে, ওর সাথে যদি একটু কথা বলে নিতেন ভালো হইতো। আল্লাহ না করুক, যদি কোনো ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু আমার কোনো মান ইজ্জত থাকবো না, গ্রামে আমি মুখ দেখাইতে পারব না। আমার আত্মীয় স্বজন আমার কিন্তু থু থু করবো। বিআইন সাহেব, দেখেন, বুঝে দেখেন কিন্তু। আরে আব্বা, তুমি আমার দেওর সম্পর্কে জানো না। আমার শাশুড়ি আর আমার শ্বশুরে যা কইব আমার দেওরে তাই শুনবো। মাশাল্লাহ, তাহলে তো কোনো অসুবিধা নাই। তুই যখন কইতাছস তাহলে নিশ্চয়ই তোর দেওয়ার ভালো মানুষ, বাপ মার কথা শুনবো। হবে, আমার বড় মৌমা একদম ঠিক কথাই কইছে। বিআই সাহেব, একটা কথা কই, কিছু মনে করেন না। ওই দেনা পাওনার কথা যে কইছিলেন, ওই একটা বাইক দিবেন, 5 ভরি স্বর্ণ দিবেন, গঞ্জের দোকানটা দিবেন, সবকিছু মনে আছে তো? কি যে কন বিআইন সাহেব, দেনা পানার কথা কন। শোনেন, আপনাদের সাথে যা যা কথা হইছে সব পাইবেন, কম পাইবেন না, বরঞ্চ আরো বেশি দিব। আরে আমার ছোট মাইয়া জামাই বললা কথা, 2 বোন এই বাড়িতে বউ হয়ে থাকবো, আমার একটা আনন্দের বিষয় না? আমার সয় সম্পত্তির মালিক কারা? ওরাই তো, তাই না? আপনি এদিন নিয়ে কোনো চিন্তা করেন না। গঞ্জের দোকান সব কিছু দিব, মোটরসাইকেল দিব, যা লাগে, ফ্রিজ, টেলিভিশন, এদিন নিয়ে কোনো চিন্তা করেন না, ইনশাল্লাহ। ঠিক আছে মা? হ আম্মা, আমার আব্বার কি সয় সম্পত্তির অভাব আছে? আপনি আপনার বড় পোলার বউরে বিয়া করেন না, বুঝেন নাই? আমার আব্বার মন সম্পর্কে আমার আব্বার আত্মাটা কিন্তু অনেক বড়। তাহলে বিআইন সাহেব, আমি এখন উঠতে চাই। বিআই, খাওয়া দাওয়া করে গেলে ভালো হইতো না? না না, রাইট হয়ে গেছে অনেক। আমি এখন আর খাওয়া দাওয়া করুন না। খাওয়া দাওয়া করুন একবারে ফাইনাল শুক্রবারে বিয়ার দিন। অতিরিক্ত আপনার বিয়ে আছে না, আমার লাগে অনেক চিন্তা করতেছে। যাই রে মা, হ্যাঁ, আসি। ওয়ালাইকুম আসসালাম। মানলাম তুমি আমার মা, তুমি আমার গর্ভধারিণী মা, আর তুমি তো ভালো করেই জানো এই ভাবি এই সংসার আসার পর থেকে সংসার থেকে সংসার রয়েছে। তুমি বলো, এখন আমি নতুন বোর সামনে বলতে বাধ্য হইতাছি, এই বড় ভাবিরে এই বাড়িতে বউ করে আনার পর থেকে এই সংসারটা কি একটু শান্তি পাইছো? এখন তোমরা কি করতেছো? আবার তার বোন, তারই আপন বোন, তারই মার পেটের বোন আমার জন্য আনতে চাইতেছো? হ্যাঁ, কি পাইছো কি? আর তাছাড়া ভাবির বোনরে যে আমি বিয়ে করবো, তোমারে কে বলবো? তোমরা যে সবকিছু ঠিক করে ফেলাইছো, যে ভাবির বোনটা আমি বিয়ে করবো, 3 তারিখ সমস্ত কিছু ঠিক করছো, আমারও জানাইছো। আমারও জানানোর প্রয়োজন মনে করো নাই? আমি তো যথেষ্ট বড় হয়েছি নাকি? শোনো,
আমি যা ভালো মনে করছি তাই করছি। আমার এই বউ হইতে পারে ও গরিবের মাইয়া, কিন্তু ও অনেক সংসারিক। দেখবা সংসারের মধ্যে শান্তি আর শান্তি এখন দিবে। আমি তোর মা, তোর ভালো মন্দ সিদ্ধান্ত আমি নিব। তুই চাইলেই তোর জারে তারে বিয়া করে বাড়িতে ধরে নিয়ে যেতে পারস না। দেখছেন আম্মা, দেখছেন আপনার পোলা আপনার সামনে আমার কেমন করে মিথ্যা অপবাদ গুলা দিতেছে। আপনি সত্যি করে এখন তো আমি এই বাড়িতে বউ এখনের পর থেকে কি অশান্তিটা করছি সংসারের মধ্যে, আপনার আমি মানি নাকি অশান্তি করি এটা আগে আমার এখন। আমার ছোট বোনের লগে যদি বিয়ে হইতো তাহলে এই বাড়ির মধ্যে সুখে শান্তিতে দুইটা বোন আরো সুন্দর একটা সোনার সংসার করতাম। আর হে জায়গা আপনার পোলায় কি কইলো, আমি বলে সংসারের মধ্যে অশান্তি করি, আর আমার বোনের বিয়া করে আনলে বলে আর দুই বোনে মিলে আরো অশান্তি করুন। কত বড় কথাটা কইছে আমারে। ভাবি তুমি ভুলে যাও না, কিন্তু তুমি ভুলে যাও না তুমি মার সাথে কেমন আচরণ করো, এমনকি আমার সাথে কেমন আচরণ করো তুমি তুমি ভুলে যাও না। কারণ কি মনে করাই দেবো, আমি তোমারে স্মরণ করাই দেবো তুমি আমার সাথে কি কি করছো, আমার মার সাথে কি কি করছো। এই তুই চুপ কর, আর একটা কথাও কবি না। আমি যে তোর বড় ভাবির বাপেরে পাকা কথা দিছি তার ছোট বোনের এই বাড়িতে বিয়া করায় নিয়ে আমু, সেই কথার কি হইব? হ্যাঁ বড় বউ, কিসে মা? এখন তোমার ছোট বোনের আমার মাথাটা কেমন মা কি হয়েছে তোমার? এই ঘরে চলো, ঘরে চলো, আসছে ঘরে চলো, ঘরে চলো, আসো ঘরে চলো। আজকে আমি এতিম বলে কেউ আমাকে সহ্য করতে পারে না। আচ্ছা, এতিমকে আমি ইচ্ছা করে হয়েছি? আল্লাহ আমাকে এতিম বানাইছে, এটাতে আমার কি দোষ? তুমি রাগ করো না, ভাগ্যের উপর তো কারো হাত নেই, তাই না? তাছাড়া আল্লাহ তো তোমাকে ইচ্ছা করে এতিম বানায় নাই, আমরা তো আসছি। শোনো, আমি তোমার একটা কথা কই। আজকে আমাকে বাসর রাখ, এই বাসটাতে তুমি আমার তালাক দিয়া দাও। আমার দুই চোখ দিকে যায়, আমি চইলাছি। তুমি ভাবির বোন রে বিয়ে কইরা সুখী হও, আমার জন্য তোমার জীবনটা নষ্ট করো না। কি বলতেছো তুমি এগুলা? এগুলো মুখে আনো পাপ। আমি কি তোমাকে তালাক দেওয়ার জন্য বিয়ে করছি? আর তাছাড়া আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। থামা বল। হ্যালো বাবা, ওই তুমি? আরে বাবা, আমি তো বাজারে যেতেছি। বাজারে যাচ্ছ না? তুমি তাড়াতাড়ি আমাকে বাড়িতে আহো। কেন না, কোনো দুর্ঘটনা? আরে বাবা, এত কথা ফোনে কোন যাবো না, তুমি আগে বাড়িতে আহো। আমার তুই বুঝতে পারতাছিস না, আমি তো বাজারে যেতেছি। বাজার সাজার করতে হবে না, অনেক দায়িত্ব, অনেক কাজ বাকি আছে। বাবা তুমি একটা জিনিস কেন বুঝতেছো না? সর্বনাশ হয়ে গেছে, এই মুহূর্তে তোমার আমগো বাড়িতে দরকার। ঠিক আছে, কি হইছে তুই আমার ফোনে কর, তোর বাড়িতে এখন যাওয়ার আমার সময় নাই। বাবা আমি সব সময় কিন্তু তোমার লগে ভুলভাল কথা কই না। আমি এখন যেটা কইতাছি তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। তুমি তাড়াতাড়ি এখন তোমার মাইয়ার শ্বশুর বাড়িতে আসো। তুই তো সহজ জিনিসটারে অনেক কঠিন বানায় ফেলাস। আমি আসতেছি। আচ্ছা কি সে ব্যাপারটা নিয়ে হঠাৎ করে যেতে গেলো, ব্যাপারটা ঠিক বুঝলাম না। বাবার তো কইলাম, কিন্তু কখন আইব, কতক্ষণ জানি লাগায়। না যাইস, আগে মায়ালে দেখা করে। আপনি টেনশন করেন না, আপনি ঠিক হয়ে আছে এবার। তোর লেগে তো আজকে আমার এই অবস্থা। টেনশন করেন না। কি হয়েছে তোমার? আমি দোকানে ছিলাম, হঠাৎ করে শুনলাম তুমি অসুস্থ। ভালো কথা, এই মেয়েকে আবার বউ সাজে বসে আছে তোমার পাশে। এইটা তোমার ছোট পোলার বউ, রাজুর বউ। ঢাকা থেকে বিয়া করে নিয়ে এসছে, আর এই দৃশ্য দেখেই তো আমি জ্ঞান হারায় ফেলাইছি। আমার শরীরের এই অবস্থা। হায় হায়,
তুমি এটা কি করতেছো? এটা তো সর্বনাশী কথা। সামনের শুক্রবার ওর বিয়ে ঠিক করছি। আমি আমি বিয়ে হিসাবে কথা দিছি, এখন আমি বিয়ে হিসাবের সামনে মুখ দেখামু কি কেরা? ও শহর থেকে বিয়ে কেরা বউ এসে। হ্যাঁ মেয়ে, এই তোমার নাম কি? তোমার পরিচয় কি? আমার নাম নিপা, ঢাকায় আমাগো বাড়ি। আমি এতিম, এই দুনিয়াতে আমার কেউ নাই। ও, তুই আমার পোলার মাথা খেয়া এই বাড়িতে ঢুকছোস? হ্যাঁ, বউয়া এই বাড়িতে ঢুকছোস, তোর বাপ মায়ের তো খাইছোস, এখন তোর স্বামী মানে আমার পোলার বাপ মায়ের খাওয়ার জন্য এই বাড়িতে আইছোস? না না, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি আপনার পোলার মাথা খাই নাই। চুপ, একদম চুপ। একটা কথাও তোর মুখ থেকে আমি শুনতে চাই না। তুই কি মনে করছিস তুই যেভাবে বলবি সেটাই আমার বিশ্বাস করতে হইব? তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বাইরে যা, বাইরে যা। তুমি কোনো চিন্তা করো না, আমি এসে পড়ছি, তোমার কিছু হইব না। কি ব্যাপার, তুমি ছাদে এসে দাঁড়ায় দিচ্ছ? এখানে দাঁড়ায় থাকবো না, কি করব? আমি একটা এতিম মাইয়া, কত আশা নিয়ে শ্বশুর বাড়ি আসছি। আমার এই দুনিয়াতে কেউ নাই। আমি ভাবছি অন্তত বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে একটু সুখের মুখ দেখি, সবাই আমার আপন করে নিব। আর এই বাড়ির সবাই আমার আপন, তারা ছাড়া আমার কে আছে? তারা তো আমার বুঝতেছেই না। তাইলে এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। কি বলতেছো তুমি এগুলা? তোমার কি মাথা ঠিক আছে? তুমি যদি মরে যাও তাহলে আমার কি হবো? আমার কথা তুমি একটা বার ভাববো না? মানলাম আমার বাবা মা তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমার ভাবি তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, কিন্তু তুমি একবার ভাইবা দেখো, তারা আমার বিয়ে ঠিক করছে আমার মনের অজান্তে। না, আমার কি দোষ? এখন আমি তোমার হুট করে বিয়ে করে নিয়ে আসছি, এই জন্য আমার বাবা মা তোমার সাথে একটু খারাপ ব্যবহার করতেছে। এটা স্বাভাবিক না? কারণ আমার বাবা মারা, আমি সন্তান, ছোট সন্তান, মানে আমার বাবা মার তো অনেক ইচ্ছা আছে যে আমার ধুমধাম করে বিয়ে দিবে, তাদের তো অনেক স্বাদ আহ্লাদ আছে, তাই না? আর আমি তো তাদের স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে দিলাম, কিন্তু কিছু করার নাই। তুমি তো জানো, আর কেউ জানুক আর না জানুক, আমি তোমার কিভাবে বিয়ে করছি। কারণ আমার কারণে তো তুমি এতিম হয়ে গেলা, বাপ হারা হইলা। কারণ তোমার বাবা আমার হাতে তোমার উঠাই দিচ্ছে মরার আগে, কারণ তোমারও তো কোথাও যাওয়ার জায়গা নেই। এই জন্য তো আমি তোমার বিয়ে করে নিয়ে আসছি। আমি তো মাইনাই নিতে চাই, কিন্তু তোমার বাবা মা, তোমার ভাবি আমার সাথে যেরকম ব্যবহার করে, এই তো কিছুক্ষণ আগেই তোমার বাবা মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আমি অনেক কষ্ট পাইছি। আমার মনে হইতেছে এই পৃথিবীতে আমার কেউ নাই। আমি যা করে আপন মনে করে আমার কাছে নিতে চাই, তারা আমার দূর দূর করে তাড়ায় দেয়। আমার অনেক কষ্ট লাগে। তো আমি তো মানুষ, তাই না? এই কারণেই তো মনের কষ্টে এই জায়গায় এসে দাঁড়া আছি। তোমার একটা কথা বলি, তুমি তো অনেক বুঝদার মানুষ, আল্লাহ তো তোমার ভিতরে অনেক জ্ঞান দিচ্ছে, অনেক বুঝ দিচ্ছে। ধরে নাও না যে তোমার বাবা মা তোমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করতেছে, আমার বাবা মা, ধরে নাও তোমার বাবা মা তোমার সাথে করতেছে, আর বাবা মা তো প্রথম প্রথম তো একটু করবেই, দেখবা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি না এবারের বউ, তুমি না গরিবের মাইয়া, আর যাই হোক তুমি তোমার ভাবির মতো না, তুমি একটু কষ্ট করে সহ্য করে নাও। মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের কষ্ট করে ধৈর্য সহকারে সংসারটা আগলায় ধরে রাখতে হয়, এটা তো জানোই তুমি। শোনো, তুমি থাকতে তারা আমার সাথে যেই ব্যবহার করতেছে, আর যদি তুমি তো ছেলে মানুষ বাইরে চলে যাও কাজের জন্য, তখন তারা আমারে কেমন অত্যাচার করবো কও তো? এগুলো আমি কেমনে সহ্য করবো? আমার বাপ মা এত খারাপ না যে তোমার গায়ে হাত তুলবো। আমি আমার বাবা মারে ভালো করে চিনি, কিন্তু ভাবির বিষয়টা আলাদা।
আর আমি তোমার বিষয়ে আমার বাবা মার সাথে ভালো করে কথা বলবো, আমার বাবা মার সাথে। বিশ্বাস করো, আমি বুঝাবো। আমি আমার যেখানে যা করা লাগে আমি করব। তারপরে তুমি মন খারাপ করো না, আর এরকম এই সন্ধ্যা থেকে ছাদে আইসো না। হ, আমি তোমার কথা একটু আস্থা পাইছি, একটু ভরসা পাইছি। তুমি যে আমার উপর আস্থা করছো, তুমি যে আমার উপর ভরসা রাখছো, এতেই যথেষ্ট। আমি অনেক খুশি হলাম। নিশ্চয় চিৎকার চেঁচামেচির শব্দ পাওয়া যাচ্ছে না? চলো, সন্ধ্যা হয়ে গেল, ছাদের থাকো না, চলো। হ্যাঁ হনো বাবা আইতাছে আমাকে, কতক্ষণ লাগে আইতে? সে কখন ফোন দিছি, আরেকটা কি ফোন দিমু? কি রে মা, এত তাড়াতাড়ি আসতে গেলি কেন? কি হয়েছে? বাড়িতে কি কেউ মারা গেছে? কি রে মা, আমার হাতের থেকে মিষ্টিটা ফালাই দিলি কেন? এইদিকে বাড়ির মধ্যে সর্বনাশ হয়ে গেছে গা। আর তুমি নিয়ে আইছো মিষ্টি না? মনে হইতেছে তোমার ছোট মায়ের বিয়ে হয়ে গেছে গা, তুমি বিয়ের বাড়িতে আইছো, আতে করে মিষ্টি আনতে হইব। কি সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ হয়েছে? বাড়িতে কি মানুষ পড়ছে? মানুষ মরলে তো কোনো কথাই থাকে না, মানুষ মরলে তো কথাই শেষ। আরে বাবা, আমার শ্বশুর শাশুড়ি তো মনে করছে যে বিয়ার দিন তারিখের কথা কনের কোনো দরকারই নাই রাজুরে, কারণ যেদিন বিয়া রাজুরে কইব যায় পোলারে বিয়া করে লইব, কারণ আমার শ্বশুর শাশুড়ি তো তার ছেলের প্রতি অগাধ বিশ্বাস আছিল। আর এইদিকে তো রাজু একটা বিশাল বড় ঘটনা ঘটায় ফেলাইছে, ডাইরেক্ট অন্য একটা অপরিচিত মাইয়ারে বিয়া করে বাড়িতে উঠাইছে। কে জানে এই মাইয়ার বংশ পরিচয়, কোন ফকিন্নির ঘরের থেকে মাইয়া ধরে লয়ে আইছে। কি কস মা? রাজু অন্য একটা মাইয়ারে বিয়ে করে নিয়েছে, তাহলে আমার মাইয়ার কি অবস্থা হইব? আমি যে বাজার হাট কত কিছু করলাম, আত্মীয় স্বজন দাওয়াত দিলাম, এটি কি অবস্থা হইব? আমার তো মান ইজ্জত কিচ্ছু থাকবো না। হায় হায় রে, এটি কি খবর শোনালি তুই আমারে? তোর শ্বশুর শাশুড়ি কেন আমার সাথে এত বড় বেইমানিটা করলো? তার পোলারে যদি অন্য জায়গায় বিয়েই করাইবো, তাহলে আমার মাইয়ার লোকে সম্বন্ধ করতেই হলো কেন? বাবা, বেইমানি তো আমার শ্বশুর শাশুড়ি করে নাই, বেইমানি তো করলো আমার দেওর রাজু। আমরা তো কেউ বুঝি নাই যে রাজু যে এরকম একটা কাম করে ফেলাইবো। আমরা জানি রাজুর বাপ মার মুখের উপরে কোনোদিন কোনো কথা কইব না। আমি তোরে এই বাড়ি দেখতে, তোর শ্বশুর শাশুড়ি দেখতে তোরে বিয়া দিছি, তারা আমার মাইয়ারে ইচ্ছা কইরা এই বাড়ি এই বউ মানে আনবো ছোট মেয়েরে। এর লিগা আগামী শুক্রবারে বিয়ার ডেট, আমি সবাই আত্মীয় স্বজনের সবাই দাওয়াত দুধ দিয়ে দিচ্ছি। শুক্রবারে বিয়া, এই বিয়া যদি না হয় আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারব না রে। আমার মনটা চায় কি জানো, সেখানে আমার মনটা চায় কি যে করবো, আমি বুঝতেছি না ঠিক। বাবা বাবা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। তোমার যেমন লাগতেছে তার চাইতে বেশি টেনশন লাগতেছে আমার, কারণ আমি এই বাড়িতে আছি। আর ওই দিক দিয়ে পুরো গ্রামের মানুষজন জানে আমার বোনের আমাকে বাড়িতে বিয়ে হইব, আমার দেবরের লোকে বিয়ে হইব। আমার দেবরের যে এত বড় একটা অঘটন ঘটায় ফেলাইব কে জানতো? এই কেমনে কেমনে মাথা ঠান্ডা রাখো মা? আমি তোর আগেই কইছিলাম যে আমার ছোট মেয়েরে আত্মীয়ের মধ্যে আমি বিয়া দিব না। তুই তো আমার কইছস বাবা দেন, এখানে বিয়া দেন, এখানে বিয়া দিলে আমরা দুই বোনে মিলা জিলা থাকুক, এই বাড়িতে কোনো অসুবিধা নেই। কা এখন আমার মেয়েটা কি হইব? আমি কি করব? আমি তো বুঝতেছি না রে মা, আমি বুঝতেছি না। আমি তো চাইছিলামই আমরা দুই বোনে মিলা এই বাড়িতে সোনার একটা সংসার করুম, দুই বোনে মিলামিশা থাকবো, বইনে বইনে জ্বালমু। কিন্তু কে জানছিল রাজু যে এত বড় একটা কাজ করে ফেলাইবো, গণেশ যেমনি উল্টায় যাইবো। বাবা, আমরা কি বুঝছিলাম কও? ওর শ্বশুর শাশুড়ি কি কয়? সে কেন আমার ইজ্জতটা মারলো? চল চল আমার সাথে চল। বিআই সাহেব, বিআই সাহেব, বিআই সাহেব, বাইরে আসেন। কি হয়েছে বিয়ে সাহেব, এত চিল্লাচিল্লি করতেছেন কে? আপনারা তো আমার মান ইজ্জত সব নষ্ট করে মারাইছেন। আমি আর মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? বিআই সাহেব, কাজটা আপনারা ভালো করেন নাই। আমার ছোট মেয়ের ইজ্জত নিয়ে আপনি কেন ছিনিমিনি খেললেন? আমার ছোট মেয়ের লগে আপনার পোলার বিয়ে হওয়ার কথা, শুক্রবারে ডেট দিচ্ছেন, আর আপনার পোলা কি করছে? অন্য মেয়ে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে উঠছে।
আমার ইজ্জতটা কই রইল? মাইসের কাছে আমি মুখ দেওয়া কেমনে? দেখেন বিয়ে সাহেব, আপনি শুধু শুধু আমগরে দোষারোপ করতেছেন। আমরা তো আর আমার ছোট ছেলের বিয়া করাইনি, ও শহর থেকে নিজে পছন্দ করে বিয়া করে নিয়েছে। আপনি খালি খালি আমগরে দোষারোপ করতেছেন। তাহলে স্যার আমার বাবার সাথে সাবধানে কথা বলবেন, ভদ্রভাবে কথা বলবেন। এটা ভদ্র পরিবার। আপনার ছোট মায়ের সাথে কি আমার বাপ সংসার করবেন, আমার মা সংসার করবে? সংসার তো করবো আমি। আমার জিজ্ঞেস করছেন, আমার বলছেন কি সেই বিষয়ে? আমি যারা ভালোবাসছি, যারা যোগ্য মনে করছি এই বাড়ির, তারা আমি ছোট বউ বানাইছি। আপনারা যদি বিয়ে ঠিক করেন, এখানে আমার কি দোষ বা আমার বাপের কি দোষ? যখন শুনছেন আমি ঢাকা থেকে বউ নিয়ে আসছি বিয়া করে, তখনই তো আপনাদের চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আর বড় ভাবি, তুমি বুঝাবা না তোমার আব্বারে? বুঝাবা না? তুমি না বুঝাইয়া তোমার বাপরে তুমি নিয়ে আসছো আমার বাপ মার সাথে ঝগড়া করার জন্য। এই, তুমি চুপ থাকো। আমি তোমার সাথে কথা বলতেছি না, আমি কথা বলতেছি তোমার বাবা মার সাথে। এই যে বিয়ে সাহেব, আপনারা তো আমার সাথে কথা দিছিলেন আমার ছোট ভাই এই বাড়িতে বউ হয়ে আইবো, পাকা কথা দিছিলেন না? আমি তো আমার আত্মীয় স্বজনের সবাই দাওয়াত দিয়ে দিচ্ছি, বাজার হাট সব কইরা ফেলেছি। এখন আমার কি হইব? এটা সমস্যার সমাধান নেই। শুনেন, আমার বাপ মা ভুল করছে। তারা আগের দিনের মানুষ, তারা বয়স্ক মানুষ, তারা ভুল করতেই পারে। কিন্তু এই জন্য কি আপনি ভুল করবেন? আমার বাপ মা সবচেয়ে বড় ভুল করছিল আমার সাথে তারা পরামর্শ না করে। আমি যে আপনার মায়ের বিয়ে করব, এটা কোনোদিন আমার বাপ মা আমার বলে নাই। আর যদিও আমার বাপ মা আমার বলতো, তাহলে কোনোদিন আমি আপনার মায়ের বিয়ে করব না, আপনার ছোট মায়ের বিয়ে করব না। এটা হচ্ছে আমার কথা। কারণ আমি এক আত্মীয় ঘরের মধ্যে আনছি, আর এক আত্মীয় আনবো না, কোনোদিন আনবো না। আর আপনার বড় মায়েরে যখন আমার বড় ভাইয়ের জন্য এই বাড়িতে বউ বানায় আনছি, তখন আমি বুঝে গেছি যে আপনার বড় মাইয়া মানে আমার বড় ভাবি সে কোন প্রকৃতির মানুষ। দেখো আব্বা, দেখো তোমার সামনে তোমার মাইয়ারা কেমন অপমান করতেছে, দেখছো? শুনলা? আচ্ছা মা, কোন তো আমি এই বাড়িতে বউ আহনের পরে আপনার লগে কোনোদিন কোনো দুর্ব্যবহার করছি? আপনিই কোন? আমার বড় ভাইয়া তোমাদের সংসারে আইসা সংসারটারে আঁকড়ে ধরে রাখছে, আর তুমি আমার মেয়েরে দোষারোপ করতেছ। সুন্দর সংসার আগলায় ধরছে, কোনো খোঁজ খবর রাখেন আপনি? নাকি যাই না জানা ভান করেন কোনটা? আপনি আপনার মায়ের জিজ্ঞেস করেন। আমার মা, আমার বয়স্ক মা, অসুস্থ মা, সে মায়ের দিয়ে রান্না করায়। আপনার মাইয়া মানে আমার বড় ভাবি পায়ের উপরে পা তুলা বৈশা বৈশা খায়। আর আমার বাবা, বৃদ্ধ বাবা, বয়স্ক বাবা, এই বাবারে বাজারে পাঠায় রোদের মধ্যে। আমার বড় ভাই যদি কিছু বলতে লাগে, তখন আমার বড় ভাই চুপ করে দেয় আপনার মাইয়া। আমরা কি মনে করছেন জানি না? সবকিছু জানি। আমি গ্রামে না থাকলে কি, আমি সবকিছু জানি। আপনার মাইয়ার চরিত্র কেমন, কি ব্যাপার? আব্বা মা কথা বলো না কেন? তোমাদের সাথে তোমাদের বড় বউ কি করছে তার বাপরে শোনাও। আর যাই হোক, আমি যে বউ বিয়া করে আনছি, এটা গরিবের মাইয়া, টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করবো কেমনে এটা খুব ভালো জানে। কারণ গরিবের মাইয়ারা আর কিছু জানুক আর না জানুক, সংসারটারে কেমন আঁকড়ায় ধরতে হবে সেই জিনিসটা খুব ভালো করে জানে। না আপনার মাইয়া তা জানে না। যে কথাটা আমার বাপ মা এখন পর্যন্ত জানে না, আপনার মাধ্যমে তাহলে শুনুক। আমি তো ঢাকা শহরে গাড়ি চালাই। আমি একদিন গাড়ি চালাতেছিলাম, আমি লক্ষ্য করি নাই আমার শ্বশুর মানে ওর বাপ, আমার বউয়ের বাপ আমার গাড়ির সামনে এসে পড়ে। অ্যাক্সিডেন্ট করি আমি। তখন আমি তারা দ্রুত হাসপাতালে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে সে মারা যায়। তখন আমার শ্বশুর তার মেয়েটা আমার হাতে উঠায় দেয়। এখন এখন তোমরাই বলো মা, আব্বা, আমার কি করণীয়? আমার তো এই মেয়েটার হাত ধরা উচিত, শক্ত করে হাত ধরা উচিত। তাই তো আমি ধরছি। আর আমি যদি ভুল করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, তোমরা আমার যে শাস্তি দিবা আমি মাথা পেতে নিব। আর আপনি আপনি আমাদের এই পরিবারের ব্যাপারে আর একটা কথা বলবেন না, দয়া করে, আল্লাহর হস্তে। আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেড়ে যান, বেড়ে যান আমাদের বাড়ি থেকে। রাজু, তুই চুপ কর। তুই থাক তোর শ্বশুর বাড়িতে, আমি এই বাড়িতে আর কোনোদিন হোম না।
যত সব। আমিও দেখালামো এই বাড়িতে এই ছোট পোলার বউ কেমনে সংসার করে। ডাইনি তোরে আমি দেখালামো দেখিস। আমার বোন নাই তো এই বাড়িতে বউ হয়ে তুই আইছস না, দেখিস তুই কেমনে থাকস আমি দেখালামো। দেখছো মা, তোমাকে বড় বড় ব্যবহার দেখছো। আমি তোমাকে বিপক্ষে গিয়া বিয়া করছি, আমারে পারলে মন থেকে মাফ করে দিও। আর আল্লাহর হস্তে ওরে বড় বউ হিসেবে মাইনা নিও। তোমার পোলায় ভুলভাল কাজ করে আবার মাপ চাইতেছে। ওর লেগেই তো সংসারের ভিতরে তো অশান্তি। চলো ঘরে চলো। আমার কি যে করতে ইচ্ছা করতেছে, আমার মন চাইতেছে আমার দেওয়ারে ধরে আমি মাইরা ফেলাই। কি ব্যাপার, তুমি মায়ের ঘরে গিয়ে এরকম বসে আছো কেন? মায়ের ঘরে আইবো এতক্ষণ নাতে কি করু? আরে বাবা, আমার ছোট ভাই ঢাকা শহরে বিয়ে করে নিয়ে আইছে, সেটা নিয়ে এত মন খারাপ করে বসে থাকলে আমারে। তুমি যেরকম পানির মতো সহজভাবে কথা কইতেছো না, আমি এরকম পানির মতো সহজভাবে মাইনা লইতে পারতাছি না। কারণ এই বাড়িতে তোমার ছোট ভাইয়ের লগে আমার ছোট বোনের বিবাহের কথা আছিল না? আজ বাদে কাল মানে সামনের শুক্রবারে আমার ছোট বোনের বিয়ে হইতো। আমার বাপে কথা কয়ে গেছে না, পাকা কথা হইছিল না? আরে বাবা, আমি তো জানি যে আমার ছোট ভাই একটা ভুল করছে, ঢাকা শহর থেকে বিয়ে করে এই বাড়িতে একটা বউ নিয়ে আইছে, তাই বলি কি এখন মাথা গরম করে নেবো? হ্যাঁ, এখন মাথাটা একটু ঠান্ডা করো। মাথা গরম করতেছি মানে? তুমি কি কথা কইতাছো? আমারে কইতাছো মাথা ঠান্ডা করতে না? আসলে তোমার তো গায়ে লাগবো না, কারণ বিয়া তো বানছে আমার বইনের, মান সম্মান গেলে তো যাইতেছে আমার বাপের। এই জায়গায় আমি মাথা ঠান্ডা করে বয়ে থাকো, আর তোমার ছোট ভাই বাড়ির মধ্যে যেই বউটারে নিয়ে আইছে নতুন কইরা, সেই বউটারে লয়ে আমি নাচানাচি করুন, এটাই তো তুমি চাইতেছো। তাইলে আমার মাথা পুরো ঠান্ডা হয়ে গেল গা। আচ্ছা, আমি তো জানি তোমার বোনের বিয়েটা ভাঙে গেছে, তোমার বাপের সম্মান মানে তো আমার সম্মান নাকি? তোমার বাপ তো আমার শ্বশুর, এই কথাটা কেন বুঝতেছো না? এখন যদি তুমি সংসারের মধ্যে এরকম অশান্তি সৃষ্টি করো, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় কও? হ্যাঁ, ঠিকই কইছো। আমি এই সংসারে অশান্তি করতেছি, আমার বাপের সংসারে অশান্তি লাগায় দিয়া, আগুন দাও দাও করে জ্বালায় দিয়া, আর আমারে কইতাছো আমি এই সংসারের মধ্যে অশান্তি করতেছি না? আমি এই সংসারে সুন্দরভাবে থাকতে দেবো না তো, কেউ আমি শান্তিতে থাকতে দেবো না। আচ্ছা দেখো, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, আমি বাইরে থেকে আইতে আমার অনেক ক্ষুধা লাগছে, আমার একটু খাইতে দাও। আমি কেন খাইতে দেবো? যাও তোমার ছোট ভাইয়ের কাছে যাও, উনি যে নতুন বউটারে বিয়া করে আনছে উনারে যায় বলো খাওন দিতে। আমারে কইতাছো কে? এখন আমার ছোট ভাই একটা ঘটনা ঘটায় ফেলছে, বিয়ে করে ফেলছে, তাই বলে কি এখন তুমি এই সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করবা? না, আমি এই সংসারে অশান্তি সৃষ্টি করব না। যেহেতু আমার ছোট বোন এই বাড়ির বউ আইতে পারে নাই, যেহেতু আমার বাপের মান সম্মান দুলার লগে মিশা গেছে গা, তাহলে এই বাড়িতে অন্য একটা মাইয়া কিভাবে সংসার করে এটাও আমি দেখালো। দেখো, এত উত্তেজিত হয় না, একটু শান্ত হও। এখানে শান্ত অনেক কিছু নাই। বোন গেছে আমার, মান সম্মান গেছে আমার বাপের কথা নষ্ট হইছে, সবকিছু তো আমার ক্ষতি হয়েছে। তোমার কি হয়েছে? তোমার কিচ্ছু হয়নি। এই কারে কি বুঝাবো, আমার বইয়ের এমনি মাথা গরম, তার মধ্যে আমার ছোট ভাই এইরকম একটা ঘটনা ঘটাইছে, সে তো এরকম পাগলামি করবোই। আন নবাব নন্দিনী খালি ঘরের মধ্যে বয়া বয়া খাবি, রান্না বান্না করবো কে? যা রান্না করতে যা। কি হলো বড় ভাবি, তুমি আমার বউরে ধাক্কা দিলা কেন? কি করছে আমার বউ? কি হলো, কথা বলো না কেন? কি অন্যায় করছে আমার বউ? তুমি আমার বউরে ধাক্কা কেন দিলা ঘাড়ে ধরে? তোমার বউ রান্না বান্না রাইখা ঘরের মধ্যে বয়া বয়া টেলিভিশন দেখতাছিল, বুঝছো? রান্না বান্না কি তাহলে আমি করম? আমি রান্না বান্না কইরা নিয়ে মহারানীর সামনে দিব যে নেন মহারানী, আপনার জন্য আমি খাবার তৈরি করে আনছি, আপনি খান। আর আপনি বয়া বয়া টেলিভিশন দেখেন। না, বিশ্বাস করো, আমি এরকম কিছু করতেছিলাম না। আমি আব্বার লেগে চা বানাতে গেছিলাম। ভাবি, তুমি এমন মিথ্যা কথা কেমনে কইতাছো? এই ভাবির দ্বারা সবই সম্ভব। তুমি চিনো ভাবি রে? আমার ভাবি, আমি তো জানি আমার ভাবি কোন প্রকৃতির মানুষ।
ভাবি এমন কেন করতেছো? আজকে আমি তোমার বোনকে বিয়ে করে নিয়ে দেখা, এই জন্য তুমি আমার বোর সাথে এরকম সত্যমি করবা, পায়ে পাড়া দেওয়া ঝগড়া করবা? কাজটা কিন্তু তুমি ঠিক করতেছো না, মোটেও ঠিক করতেছো না। আর যাই হোক ভাবি, এই সংসারের মধ্যে অশান্তি করো না, আল্লাহর হস্তে অশান্তি করো না। আমার বোনের বিয়া করে আনো নাই দেখা আমি একেবারে তোমার বউর পিছনে পড়ে গেছি গা না, তোমার বউর পিছে আমি বাইজা রইছি। তুমি এটা কি বিয়া করে আনছো যার কিনা নাক নকশার কোনো সিঁড়ি নাই? আমার বোনে কি অচল পয়সা? আমার বোনের দেখতে শুনতে মাশাল্লাহ নায়িকা গো মতো, সয় সম্পদ রূপে গুণ কোন জিনিসটা আমার বোনের কমতি আছে? আর তোমার বউরে দেখো তো, যেই না একটা বিয়া করে আনছো হেয়ার সাপোর্ট, আবার তুমি কথা কইতেছো, আবার তুমি কথা ধরতেছো যে আমি তোমার বউর পিছনে পড়ে রইছি আমার বোনের বিয়া করানোর দেখা না। আরে তোমার তো কপাল, আর তোমার কি, তুমগো তো কপাল ভালো যে আমার বাপে আমার ছোট বোনের এই বাড়ির ছোট বউ করতে রাজি হইছে। ভাবি তুমি একটা জিনিস কেন ভুলে যেতেছো? আমি তো বুঝলাম না, আমি এই মেয়েটারে কেন বিয়ে করছি সেটা তো তুমি জানো। তুমি কেন, এবারে সবাই জানে এই মেয়েটার আমি এতিম করছি। আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? হ্যাঁ, আজকে যদি তোমার বোন হইতো বা তোমার বাপ যদি হইতো, তোমার বাপ যদি আমার গাড়ির চাক্কার নিচে বইটা মারা যাইতো, তোমার বাপ যদি তোমার বোনটা আমার হাতে তুলে দিত, তাহলে আমি কিভাবে অস্বীকার করি? তুমিই বলো। আর তাছাড়া আমার বউ দেখতে রূপে গুণে কম কিসের? ও দেখতে যেমনই হোক তোমার থেকে ভালো আছে, ওর মন মানসিকতা। কি যে ভালো তোমার বউ! আরে আমি তো এই বাড়িতে বউ এখনের পরের থেকে আমার সারাটা জীবন শেষ করে দিলাম এই বাড়িতে রান্না বান্না করতে করতে, শ্বশুর শাশুড়ি সবার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতে করতে, লগে তোমারটা শুদ্ধা। আর তোমার বউ, তোমার বউ আইছে, ওনার আমি সুকেসে সাজায় রাখবো আর বাড়ির সমস্ত কাম আমি করব, আর উনি খালি টেলিভিশন দেখবো। ভাবি মিথ্যা কথা বইলো না, আর মিথ্যা কথা কইলো না, আল্লাহর গজব নামে আইব। আমি কিন্তু তোমার ভালো করে চিনি তুমি কোন প্রকৃতির মানুষ। ওই যে একটা কথায় আছে না, জিদের ভাত মাইসে কুত্তারে খাওয়ায়, তুমি হইলে এই প্রকৃতির মানুষ। আমার বউরে তুমি সহ্যই করতে পারো না, সহ্যই করতে পারো না। এমন কেন করতেছ, কেন করতেছো এমন? খবরদার ভাবি, তুমি আমার বড় ভাবি, কোনোদিন আমি তোমার সাথে বেয়াদবি করি নাই। তুমি এই সংসারে অনেক অন্যায় করছো, অনেক অবিচার করছো আমার মার সাথে, আমার বাপের সাথে। কোনোদিন আমি তোমার চোখের দিকে তাকায় কথা বলি নাই। কিন্তু আল্লাহর দোহাই লাগে, এটা একটা এতিম মাইয়া, পাপ হইব, ওর সাথে খারাপ আচরণ করো না, ওর গায়ে হাত তুললো না। তোমার বউ যদি বাড়ির মধ্যে কাজ কাম না করে তারে কি আমি চুম্মা দিব? হ্যাঁ, না সুকেসের মধ্যে সাজায় রাখমু? তুমগো সংসারে আওনের পর থেকে আমার জীবন যখন সব শেষ করে দিছি, রান্না বান্না করে খাওয়াইছি, কাপড় টাপড় দিছি, থালবাটি মারছি, সব করছি। তোমারে, তোমার বাপেরে, তোমার মারে কারে না করছি? আর পারুম না, বহুত অত্যাচার করছে আমার উপরে, আর আমাকে দেয়া হবে না। আমার জীবন আমি বহুত করছি, এলা যেটা নতুন আইছে সেটা দিয়া করাও। ভাবি আমি তোমার শেষবারের মতো বলতেছি, ভবিষ্যতে তুমি আমার বোর গায়ে হাতও তুলবা না, বোরে কোনো হুকুমও দিবা না। যদি তুমি আমার কথার বর খেলাপ করো তাহলে আমি কিন্তু ভুলে যাব তুমি আমার বড় ভাবি, কথাটা মনে রেখ। কি তোর এত বড় সাহস? বাবা গো, ও ওলা ভাবি, ভাবি বেয়াত খাই মজা দিতেছি আমি। উফ কি হয়েছে? ও আল্লাহ গো, ভাবি ছাড় তুই। উফ ওমা, কি হয়েছে তোমার? বড় ভাবি ব্যথা উঠছে কোমরে। কি কইতাছে? তুই খারাপ হইছিস কেন? তোর বড় ভাইরে ফোন দে। ও আম্মা গো, আম্মা আমার হাসপাতালে নিয়ে যাইতে হইব। আমার তো অনেক কোমরে ব্যথা করতেছে আম্মা। আস্তে, আমি ফোন ঢুকছে, ফোন ঢুকছে। হ্যালো বড় ভাই, হ্যালো বড় ভাই শোনো। আল্লাহ জানে আমার বড় অর্ডার যে কি হইব, আমার চিন্তা কিছুই ভালো লাগতেছে না। আমি এখন কি করবো কইসাম? আম্মা, আপনি তো অস্থির হন না, আপনি একটু বসেন, বসেন একটু। আপনার অনেক খারাপ লাগতেছে মনে হয়। ভাবির কিচ্ছু হইব না, আপনি চিন্তা করেন না, ভাবি সুস্থ হয়ে যাবো আম্মা। এই সব, তুই আর একটা কথাও কবি না। তোর লেগে আজকে আমার বড় বউ অসুস্থ হয়েছে। আমার বড় বউর যদি কিছু হয়, তোর একদিন কি আমার একদিন, দেখিস তুই। মা, আমি কি করছি কন? আমি তো কিছু করি নাই, আর আমিও তো চাই ভাবি সুস্থ হয়ে যাক। এই জায়গায় আমার কি দোষ?
দেখেন আপনি এমন করেন না, আপনি একটু শান্ত হন আম্মা, একটু শান্ত হন। তোরে আমি কথা কইতে না করছি, তুই আমার লগে কোনো কথা কবি না। ওই তুই তুই কি কইতে চাইতেছিস? আমি টেনশন করলে অসুস্থ হয়ে যাবো। আমার বড় বউ হাসপাতালে, আমি টেনশন করবো নাকি খুশিতে নাচবো? হ্যাঁ মা, আপনি আমরা যা ইচ্ছা তাই কন, আমারে বকেন, আপনার যা মন চায় তাই কন, কিন্তু আপনি এরকম করেন না, তাহলে আপনি অনেক অসুস্থ হয়ে যাবেন। তখন কি হইব কন? এইদিকে ভাবি অসুস্থ, আর এইদিকে যদি আপনি এমন অসুস্থ হয়ে যান, তখন তো আমাকে কি অবস্থা হইব? আপনি অস্থির হয়েন না, একটু শান্ত হন না আম্মা, সবকিছু ঠিক হয়ে যাবে, ভাবির কিচ্ছু হইব না, আপনি টেনশন করেন না। ঠিকই যেন থাকে, আমার বড় বড় যেন কিছু না হয়। সেই বড় বউরে আমি এত ভালোবাসি, বড় বউ আমার এত ভালোবাসে, আমি এই বড় বউরে ছাড়া এই বাড়িতে কেমনে থাকবো? আমি বড় বউরে ছাড়া থাকতে পারবো না। ওই যে আমার বড় বউ এমন আয়া পড়ছে, আমার বড় বউ হইলে বৌমা। মা, মা, একটু ধৈর্য ধরো। কি রে বাগান, বৌমার কি অবস্থা? ডাক্তার কি কইলো? মা, তোমার বৌমার অবস্থা খুব একটা ভালো না। বড় ভাইজান, ডাক্তার কি বলছে? ভাবির কি হয়েছে? ভাইরে, তোর ভাবির অবস্থা খুব একটা ভালো না, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। কি কইতেছো ভাই? না, আমার বড় বৌমার 2টা কিডনি নষ্ট হইতে পারে না, তুই ভুল কইতাছস। রিপোর্টে মনে হয় ভুল আইছে। হ, মা ঠিকই কইছে ভাইজান, আমার বিশ্বাস হইতেছে না। সামান্য একটু কোমর ব্যথা থেকে কি কিডনি নষ্ট হয়ে যাবে 2টা? এটা কোনো কথা হইলো? আর তাছাড়া ভাবির তো আমি সবসময় দেখছি ভাবি পানি খায় বেশি করে, আর ভাবির তো কোনো ব্যথা ট্যাথা আমি দেখি নাই, কোনো সিমটমও দেখি নাই। তাহলে হঠাৎ করে 2টা কিডনি নষ্ট হয়ে যাবো মানে? নিশ্চয়ই রিপোর্টে ভুল হয়েছে ভাইজান। না রে ভাই, রিপোর্টে কখনো ভুল আসে না, মানুষের শরীরের মধ্যে যে সমস্যা থাকে রিপোর্টে সেইটাই আসে। এখন আর উপায় আর কি আছে? টাকা পয়সা দিয়ে তোর ভাবিরে বাঁচাইতে পারুম না। ডাক্তার কইছে তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন ওর রক্তের গ্রুপ AB নেগেটিভ। কেউ যদি ভালোবাসে ওরে একটা কিডনি দান করে, তাইলে তোর ভাবিরে বাঁচাইতে পারুম, তাছাড়া বাঁচাতে পারুম না। ডাক্তার 3 মাস সময় দিচ্ছে, এরপরে আরো বাঁচবো না। তাইলে এখন উপায়? ভাইজান, হ্যাঁ আপনি চিন্তা করেন না, আমার রক্তের গ্রুপ AB নেগেটিভ, আমি ভাবিরে কিডনি দিব, ভাবির কিচ্ছু হইব না, ভাবিরে কিছু হইতে দিব না আমরা। কি বলতেছো তুমি? তুমি বড় ভাবির কিডনি দিবা? তোমার একটা কিডনি বড় ভাবির দিবা? কি করবো তাইলে কও? আমাকে বড় ভাবি, আর আমার বড় ভাবিরে আমি আমার কিডনি দিব। তুমি কিডনি দিবা একটা আমার বড় ভাবিরে? বড় ভাবির জীবন রক্ষা করবা, ভালো কথা, আমি শুনে খুশি হয়েছি। কিন্তু বড় ভাবি তোমার সাথে যে আচরণগুলো করছে, তুমি কি ওইগুলো ভুলে গেছো? তারপরেও তুমি বড় ভাবিরে কিডনি দিয়ে বাঁচাবা? দেখো দেখো আব্বা, যে ছোট বউরে তোমরা মাইনা নেও নাই, দেখো মা আমার বউরে দেখো। আমি আমার বউরে নিয়ে খুব বেশি কিছু বলব না, আমার বলার কিছু নাই। অথচ এই বড় ভাবির বোনেরে আমি বিয়া করি নাই দেখা তোমরা আমার সাথে কত দুর্ব্যবহার করছো। শুধু আমার সাথে করলে না হয় আমি মাইনা নিতাম, কারণ আমি তোমাদের সন্তান। আমার বউর সাথে, একটা অপরিচিত মাইয়ার সাথে, যে কিনা এতিম, তার এই পৃথিবীতে কেউ নাই, তার সাথেও তোমরা কত খারাপ আচরণ করছো। আর এখন এই সংসারের বড় ভাবিরেই আমার বউ, তোমাদের এই ছোট বউ কিডনি দিয়ে বাঁচাইতেছে। দেখলা তো, দেখলা? তুমি এটা কি কইতাছো? আমার এই পৃথিবীতে কে আছে এই পরিবারটা ছাড়া? আমার তো এই পৃথিবীতে কেউ নাই। আমার এই পরিবারের একজনের এত বড় একটা বিপদ, আর আমি মুখ বুইজা চুপ করে থাকবো?
না না, এটা তো আমি পারবো না। আমার পরিবারের একটা মানুষরেও আমি হারাইতে চাই না। আমি আমার এই পরিবারটারে অনেক ভালোবাসি, কারণ পরিবার কি জিনিস সেটা আমি বুঝি। আমার তো এই পৃথিবীতে কেউ নাই, আমি কারো স্নেহ, ভালোবাসা, শাসন, বারণ কোনো কিছু পাই নাই। এইখানে যখন আইছি আমার মনে হয়েছে যে আমি আমার একটা পরিবার পাইয়া গেছি। মানলাম ভাবি আমার লগে অনেক খারাপ ব্যবহার করছে, অনেক বকাবকি করছে, অনেক রাগ করছে। আমি এগুলাতে কিছু মনে করি নাই। আজকে যদি আমার বড় বোন থাকতো, সে কি আমার শাসন করতো না? করতো। আমি তো তারে ভাবি মনে করি না, আমি মনে করি সে আমার বড় বোন। বড় বোন হিসেবে আমারে বকা ঝোকা যাই দেখ, আমি মুখ বুঝা সহ্য করে নিতেছি। আমি এইটার কারণে কোনো কষ্ট পাই না, কোনো দুঃখ নাই আমার। আল্লাহ যে আমারে একটা পরিবার দিছে, এটাই তো আমার কাছে অনেক কিছু। আর তুমি কইতাছো আমি কি কারণে ভাবিরে কিডনি দিমু? না না, আমি পয়সা থাকতে ভাবির কিছু হইতে দিব না, আমি ভাবিরে কিডনি দিমু। দেখো বড় ভাবি, দেখো, তাকায়া দেখো, তুমি আজকে অনেক অসুস্থ। তোমার কথাগুলো বলতে চাই নাই, না বলে থাকতে পারতেছি না। আমার বউরে দেখছো, আমার বউর মন মানসিকতা, যে এই বউরে তুমি সহ্য করতে পারো নাই, তুমি দুশ্মন মনে করছো। আরে আমি তো বাড়িতে বউ বিয়া করে আনি নাই, মনে হচ্ছে আমি তোমার শত্রু কিনা নিয়ে আইছি, শত্রু বিয়া করে নিয়ে আইছি, ওই রকম আচরণ করছো। আর আজকে এই শত্রুই তোমারে একটা কিডনি দিয়ে বলতেছে জীবন বাঁচাবে, অথচ একটা কিডনি দেওয়ার পরে আমার বোর কি অবস্থা হবে, তার শরীরের কন্ডিশন কেমন হবে সে নিজেও জানে না, সে বাঁচবে কি মরবে সে নিজেও জানে না। তারপরও চোখ বন্ধ কইরা যখনই শুনছে তোমার 2টা কিডনি নষ্ট, সে একটা কিডনি দিতে রাজি হয়েছে। এর থেকে আর ভালো বোন তুমি কই পাইবা? এর থেকে আর ভালো যা তুমি কই পাইবা? এর থেকে আর ভালো সঙ্গী তুমি কই পাইবা? ভুল করছো তুমি, অনেক বড় অন্যায় করছো। শুধু তুমি কেন, আমার মা, আমার বাবা, আমার বড় ভাই সবাই স্বর্ণ চিনতে ভুল করছো। ওই যে বলে না মানুষ, যে জাতের মাইয়া কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। অথচ তোমরা টাকা নিয়ে কত গরিমা করছো। বড় ভাবি, তোমার বাপের টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, তোমার বোনকে বিয়া করলে আমারে হুন্ডা দিবা, সাইকেল দিবা, টাকা দিবা, গঞ্জে দোকান দিয়া দিবা, 5 ঘড়ি সোনা দিবা। টাকা দিয়ে কি সবকিছু হয়? টাকা দিয়ে সবকিছু হয় না। যাই হোক, আমার কথা হচ্ছে, যদি তুমি কষ্ট পাইয়া থাকো তাহলে আমার আল্লাহর রাস্তা মাফ করে দিও, কারণ আমি তোমার ছোট। দাওরা, তুমি যা কইতাছ একদম ঠিক কথাই কইতাছ। আমি তোমার বউর লগে অনেক দুর্ব্যবহার করছি। আমি কোনো সময় তোমার বউরে এবারের ছোট বউ হিসাবে মাইনা লইতে চাই নাই, মাইনা লইতে পারিও নাই। আজকে আমার নিদান, আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আর আমি যারে তুচ্ছ-তাচ্ছিল্য করছি, সে কিনা কইতেছে আমার একটা কিডনি দিয়ে আমার জীবন বাঁচাইব। ভাই, তুমি আমার মাফ করে দিও ভাই, আমি ভুল করছি। বৌমা, আমার লগে আমি অনেক অন্যায় করছি মা। তুমি এই বাড়িতে আসার পর থেকে একটা দিনের জন্য শান্তিতে থাকতে পারো নাই। আমি আর বড় বউ মিল্লা তোমার উপর অনেক অত্যাচার করছি। মা গো, তুমি যদি পারো আমার আর বড় বউরে মাফ করে দাও। মা, আপনি আপনি আমার কাছে জ্ঞান ক্ষমা চাইতেছেন? আপনি তো আমার মা, আর মারা কখনো অপরাধ করতে পারে না। আমি এগুলো কিছু মনে করি নাই। আমার পরিবারের উপরে আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই। রাজু রে বাজার, তোর আসলেই অনেক লক্ষ্মী, অনেক ভালো মনের একটা মাইয়া। পরে আমরা বুঝতে পারিনি গা তুই একটা ভালো মাইয়ারই বিয়া করে লয়ে আইছস। বাজান, ভুল ত্রুটি ক্ষমা কইরা সবকিছু বইলা যা বাজান। আসলে
তোমাকে বলার মতো ভাষা আমার কাছে নেই। আজকে এই বিপদের সময় তুমি যে কত বড় একটা উপকার করছো, এর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আজকে আমাকে টাকা পয়সার অভাব নাই, আমার শ্বশুরের টাকা পয়সার অভাব নাই। এই টাকা পয়সা আজকে আমাদের কাছে মূল্যহীন। আমার বউ তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, অথচ দেখো তুমি কত বড় মনের অধিকারী। নিজের শরীরের কিডনি আমার বউরে তুমি দান করতেছো। ভাবি, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুইজন একটা একটা কিডনি নিয়ে বাঁচব। আমাকে এই সংসার এটা তো আমি একলা সামলাইতে পারবো না, আমাকে দুইজনেরই সামলাইতে হইব। আর তোমার যদি কিছু হয়ে যায় ভাই কেমনে থাকবো? তুমি কোনো চিন্তা করো না, কালকেই তোমারে আমরা হাসপাতালে ভর্তি করামু। চলো এখন ঘরে চলো। বোন রে, তোর মনটা যে এত বড় আমি কোনোদিনও বুঝতে পারিনি। তুই আমার তোর বড় বোন হিসাবে মাফ করে দিস। আরে ভাবি তুমি কি কইতাছো? চলো তো, চলো। চলো সবাই ঘরে চলো, ঘরে চলো।